আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মানিকগঞ্জে ৮ বছরের শিশু আতিকার যে ঘটনাটা একটু বিস্তারিত আপনাদেরকে বলতে চাই। প্রিয় দর্শক, অনেকে ভুল বুঝতেছেন, মূল ঘটনা অনেকেই বুঝতে পারতেছেন না। প্রিয় দর্শক, সেখানে যে এলাকাবাসী উত্তেজিত হয়ে যে আরো ৩ জনকে পিটাইলো, ২ জন আবার মানে মার্ডার হয়ে গেছে। প্রিয় দর্শক, মূল ঘটনা পড়ি তাহলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক দেখেন, আমি বারবার আপনাদেরকে বলি যে দেখেন, অতি আবেগী হয়ে কোনো কাজ করবেন না। যারা এই যে এলাকাবাসী আপনার উত্তেজিত হয়ে আরো যে ২ জনকে পিটিয়ে হত্যা করলেন, আরে ভাই, বিচার তো করতে হবে। বিচার যদি আপনারা নিজের হাতে আইন তুলে নেন, তাহলে তো আইন আদালতের কোনো প্রয়োজন নাই, তাই না? অনেকেই এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক বাহাবা দিচ্ছে যে না, দর্শকদের একদম উচিত শিক্ষা হয়েছে, কারণ দেশের আইন আদালত এগুলো আসলে বিচার ফায়সালা হয় না, দেশের জনগণই বিচার করে দিয়েছে। কিন্তু দেখেন, দোষ কাটছে একজন সন্তানে, এখন জীবন দেয়া লাগলো বাবার চাচার। এটা কি আপনি ন্যায় বিচার বলবেন? আমি তো ঘটনা বুঝি নাই, এই জন্য অন্য একটা ভিডিওতে ভিন্নভাবে ব্যাখ্যা করেছি যে না, উচিত শিক্ষা হয়েছে। কিন্তু পরবর্তীকালে আমি যাচাই বাছাই করে যখন দেখলাম যে ঘটনা কিন্তু ভিন্ন। কি ঘটনা ঘটছে একটু বর্ণনা করি, তাহলে বুঝতে পারবেন। দেখেন, আতিকা নামের যে মেয়েটি, ৭-৮ বছর বয়স, তার কানে একটা কানের দুল ছিল স্বর্ণের। তো বাড়ির পাশে প্রতিবেশী নাইম নাম করে একটি ছেলে, যে মূলত এই ঘটনা ঘটিয়েছে। প্রিয় দর্শক, আহ তাকে মেরে, ময়নাতদন্ত হলে পরে সবকিছু বোঝা যাবে যে কোনো কিছু করছে কিনা, খারাপ কোনো কিছু। তো মোটামুটি ভাবে তাকে মেরে ভুট্টা গাছে ফেলে রাখছে। তো পরে খোঁজাখুঁজি করে পায় না, পরে ওই নাইমেরই ভাই একজন আছে ছোট করে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। তো জিজ্ঞাসাবাদ করলে পরে সে বলছে যে নাইম ভাইয়ের সঙ্গে আমি দেখেছিলাম। তো এরপর থেকে প্রিয় দর্শক, নাইম পালাতক। তো এরপরে ওই ছেলের কথা অনুযায়ী ভুট্টা খেতে যায়, সেখানে মরদেহ পেয়েছে। এখন ওই মরদেহ পাওয়ার পরে, আতিকার মরদেহ পাওয়ার পরে সবাই কিন্তু উৎসুক জনতা এবং সবাই কিন্তু মানে পাগল হয়ে গিয়েছে। পরবর্তীকালে তারা সেই নাইমের বাড়িতে হানা দিয়েছে, সেখানে গিয়ে নাইমকে পায় নাই। নাইম বুঝতে পেরে কিন্তু আগেই পলায়ন করেছে, কিন্তু বাড়িতে গিয়ে পাইছে তার বাবা এবং চাচাকে আর ছোট ভাইকে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখেছেন ২ জনের মরদেহ পড়ে আছে। ওই দুইটাকে জনগণ গণধোলাই দিয়ে, দেখেন, বাবা এবং চাচাকে গণধোলাই দিয়েছে। দোষ করছে সন্তান নাইম, সে কিন্তু পালিয়ে চলে গেছে। কিন্তু বাড়িতে তার পরিবারের পিতা বাইছে আর চাচা বাইছে, তাদেরকে পিটিয়ে মারি ফেলছে। এটাকে কি আপনি ন্যায় বিচার বলবেন? আমার সন্তান খারাপ কাজ করতেই পারে, তাই বলে কি আপনি বাড়িতে এসে আমার উপরে, এটা কি কেউ মানবে? কিন্তু এখানে আমরা মিডিয়ায় ছড়াচ্ছি কি, যে দর্শকদেরকে পিটিয়ে মেরে ফেলছে। এটা জনগণ, এলাকাবাসী প্রতিশোধ নিয়েছে। খুব ভালো কাজ করছে, দেশের আইন আদালত বিচার করে না বলে এলাকাবাসী বিচার করছে। কিন্তু দেখেন, হয়তো ছেলে আকাম করছে, ছেলে ঘটনা ঘটিয়েছে, বাড়িতে এসে হামলা করে বাড়ি ভাঙচুর করছে এবং পিতাকে হত্যা করছে, চাচাকে হত্যা করছে। আবার ছোট ভাই যেটা ছিল, সে একদম ওই চকির তলে পলাইছিল, তাকে সেখান থেকে ধরে নিয়ে এসে তাকেও জন্মের পিরাম পিটাইছে। সে এখন হসপিটালে আছে, আধা মরা প্রায়। তা আমরা তো ভাবছিলাম যে না, মনে হয় এই ৩ জন মনে হয় ধর্ষক এবং হত্যাকারী, এবং তাদেরকে পেয়ে পিটাই মারছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করছে। কিন্তু পরবর্তীকালে অ্যানালাইসিস করে দেখলাম যে প্রিয় দর্শক, যে ঘটনা এরকম ঘটছে, পিতাকে চাচাকে পিটায় হত্যা করছে। ওদিক দিয়ে একটা জীবন গেল, আর এই পরিবার আরো ২টা জীবন গেল। মহিলাদেরকে পাইলে তাদেরকেও পিটায় মেরে ফেলতো। মানে আমি বুঝলাম না, এই কেরকম গ্রামবাসী, এখানের লোকজন কতটা ভয়ঙ্কর এবং কতটা উত্তেজিত হয়ে গেছে। আরে ভাই, আপনি সেই নাইম যে করছে তাকে খুঁজে বের করেন। তাকে না পেয়ে বাড়িতে এসে আপনি হামলা ভাঙচুর করবেন, তার পিতাকে মেরে ফেলবেন, চাচাকে মেরে ফেলবেন। এটা কেমন বিচার? এটা কেমন কথা? প্রিয় দর্শক, এখন ঘটনা আপনারা শুনছেন, এখন কি এটাকে সাপোর্ট করবেন? সোশ্যাল মিডিয়াতে গরম করে ফেলতেছে, অনেকে লেখালেখি করতেছে, সঠিক বিচার করছে এলাকাবাসী, আইন আদালত বিচার করে না। ভাই, আইন তো নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এখন পর্যন্ত মামলা হয় না, কিন্তু মামলা হবে। এ বিষয়ে একটা মার্ডার হয়েছে, এ বিষয়ে ২টা হয়েছে, এ বিষয়ে ২টা মার্ডারে যারা জড়িত ছিল, ক্যামেরা ধারণ করা আছে, তাদেরকে কিন্তু অবশ্যই আসামি হইতে হবে। এবং এই জন্য আমি বারবার বলি আপনাদেরকে, দেখেন, অতি উৎসাহিত ভাবে মানুষের কথায় কান দিয়ে হামলা করেন না, মব সৃষ্টি করেন না। এখানে আপনি দোষ করছে একজন, তার পরিবারের লোকদেরকে হত্যা করলেন। এই চাচা আর পিতার কি দোষ ছিল, সেটা তো আগে খুঁজে বাইর করতে হবে। আপনার আইন নিজের হাতে তুলে নিয়ে বিচার করে দিলেন, বিচার কি সঠিক হইলো? যদি নাইম করছে, বুঝতে পারছেন, পালাই গেছে, তাকে ধরে এনে করতেন, এটা ভিন্ন বিষয় ছিল। কিন্তু তার পিতাকে চাচাকে করলেন, বিচার না হওয়ার আগেই আপনার বিচার করে ফেললেন। তদন্ত করে বের করতে হবে
এই পিতা চাচার নাও তো জড়িত থাকতে পারে, নাইম একা করতে পারে, সন্তানে করতে পারে, কিন্তু আপনারা সেই সুযোগ দিলেন না। দুইটা জীবনকে আপনারা নিয়ে নিলেন। এতে কি আপনারা সওয়াব ইনকাম করছেন? গুনাহ হয় নাই? হত্যাকারীর খাতায় কিন্তু আপনাদের নাম উঠে গেছে। একালে তো শাস্তি ভোগ করতে হবে, যাবজ্জীবন হবে, যারা পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসীর নামে মামলা হবে। পরকালেও কিন্তু কঠিন শাস্তির আওতায় আসতে হবে। অতএব মানে অতি উৎসাহিত ভাবে অনেক জনগণ আছে বাংলাদেশে, আমি সব সময় বলি আপনাদেরকে অতি উৎসাহিত ভাবে আপনারা কারো হয়ে একজন ব্যক্তির উপরে একটা আঘাত করবেন না। বিনা কারণে যদি একজন ব্যক্তি আপনার হাত দ্বারা কষ্ট পায় আর সে যদি বদদোয়া দেয়, সে যদি ক্ষমা না করে, আপনি জান্নাতে যাইতে পারবেন? পরকালে মুক্তি লাভ করতে পারবেন? অসম্ভব ব্যাপার। অতএব এইসব সেন্সিটিভ বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, অতি উৎসাহিত ভাবে এই কাজ করা যাবে না। প্রিয় দর্শক, আশা করি ঘটনা আপনারা বুঝতে পেরেছেন। আশা করি যে এখানে সবাই ন্যায় বিচার পাবে। যারা প্রকৃত দোষী আছে, এই মেয়েটিকে যারা হত্যা করেছে তাদের বিচার হবে। আবার এই বিষয়ে যদি এরা অপরাধ না করে থাকে, এদেরকে যারা হত্যা করেছে গ্রামবাসী এবং যারা মিলিত হয়ে করেছিল তাদেরও বিচার হওয়া দরকার। কি বলেন আপনারা? কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন।